চিত্রনায়িকা তানিন রহমান সুভার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে কয়েকটি অনলাইন পোর্টালে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তবে তার মৃত্যুর বিষয়টি এখনো অস্পষ্ট। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। রোববার রাতে কয়েকটি অনলাইন পোর্টাল অভিনেত্রী তানিন সুভার মৃত্যু সংবাদ প্রচার করে। পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা, তবে এখনো আনুষ্ঠানিক মৃত্যু সনদ দেওয়া হয়নি। গত কয়েকদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তানিন সুভা। চলতি মাসের শুরুতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় ধানমন্ডির একটি উন্নত হাসপাতালে, যেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। রোববার অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি গণমাধ্যমকে বলেন, তিনি 10 মিনিট হলো হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। সুভা এখনো বেঁচে আছেন। ব্রেন ড্যামেজ হয়ে গেছে, কাজ করছে না, তবে হার্টবিট চলছে। ডাক্তাররা আরও বলেছেন, হার্ট যেহেতু কাজ করছে, সুভা জীবিত। লাইফ সাপোর্টও খুলে নেওয়া হয়নি। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা সনি রহমানও অভিনেত্রী সুভার মৃত্যুর গুঞ্জন নিয়ে ফেসবুকে পোস্ট করেন। তিনি লেখেন, তানিনের মৃত্যুর ব্যাপারে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি। যেহেতু ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি, সুতরাং কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেওয়ার জন্য অনুরোধ করেছেন। অভিনেত্রী সুভার সর্বশেষ অবস্থা জানতে তার ভাইকে বেশ কয়েকবার ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। 2012 সালের 1 জানুয়ারি তানিন সুভা ক্লোজ আপ 1-এর অডিশনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। প্রথমে গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। তিনি অভিনয় করেন নাটক ও সিনেমায়। তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপন চিত্রে। এরপর মোশাররফ করিমের বিপরীতে যমজ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। মাটির পরী সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর আরও কিছু সিনেমা করেছেন, যেগুলো মুক্তির অপেক্ষায়। সম্প্রতি সাদেক সিদ্দিকীর পরিচালনায় দেনা পাওনা নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।